১৯৫২ সালে প্রতিষ্ঠিত ঢাকার ধামরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাস্থা সবুজ সংঘের নবনির্বাচিত ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং শেষে মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে। ক্লাবের সাধারণ সদস্যরা ফুল দিয়ে নবনির্বাচিত কমিটিকে উষ্ণ অভ্যর্থনা জানান। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মেহেদী হাসান বাদল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মোহাম্মদ আব্দুল খালেক। কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব এবং মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য একসঙ্গে কাজ করব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সম্মিলিত মেম্বার মোহাম্মদ বিপ্লব সরকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই থানা যুবদলের নেতা এবং বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাজিবুজ্জামান রুবেল। সুপরিকল্পিত ও সুসংগঠিত এই আয়োজনটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে। সংগঠনের এই নবযাত্রা এলাকার উন্নয়নমূলক কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট সকলেই। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।